ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 6-এর লেসন 10-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। স্মার্ট আইসক্রিম। স্মার্ট মানে বুদ্ধিমান, তাহলে স্মার্ট আইসক্রিম মানে বুদ্ধিমান আইসক্রিম। আইসক্রিম কি কোনো বুদ্ধিমান হতে পারে? হয়তো হতে পারে, সেটা আমরা এই টেক্সট পড়লেই জানতে পারবো। পল জেনিংসের লেখা। প্রথমে আমরা পল জেনিংস সম্পর্কে জেনে নিই, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, Paul Jennings, 1943, is an English-born Australian children's writer. কি বলছে? পল জেনিংস, যার জন্ম 1943 সালে, ইজ অ্যান ইংলিশ বর্ন, একজন ইংলিশ বর্ন মানে কি ইংল্যান্ডের তার জন্ম ইংল্যান্ডে, কিন্তু অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার, তিনি একজন অস্ট্রেলিয়ার শিশুদের লেখক ছিলেন। শিশুদের লেখক বলতে যিনি শিশুদের জন্য লেখেন। তো তার জন্ম ইংল্যান্ডে, কিন্তু তিনি অস্ট্রেলিয়ার একজন শিশুদের লেখক ছিলেন। His books mainly feature short stories that lead the reader through an unusual stories of events that end with a twist. কি বলছে? His books, তার বইগুলো মেনলি ফিচার শর্ট স্টোরিজ, মূলত ছোট গল্প কেন্দ্রিক। শর্ট স্টোরি মানে ছোট গল্প। দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস। দ্যাট লিড দ্য রিডার, যেগুলো পরিচালিত করে, লিড মানে পরিচালিত করা, যেগুলো পরিচালিত করে পাঠকদের থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস, একটা অস্বাভাবিক ঘটনার মধ্যে দিয়ে পরিচালিত করে। দ্যাট এন্ড উইথ এ টুইস্ট, যেটা শেষ হয় একটা রোমাঞ্চ বা একটা চমকের সঙ্গে। অর্থাৎ তার যে বইগুলো, সেগুলো মূলত ছোট গল্প কেন্দ্রিক এবং সেগুলো পাঠকদের নিয়ে যায় একটা আনইউজুয়াল মানে অস্বাভাবিক ঘটনার মধ্যে দিয়ে, এবং যেটা শেষ হয় একটা রোমাঞ্চ বা একটা চমক দিয়ে। In 1985, Jennings' first book of short stories, Unreal, was published. In 1985, 1985 সালে জেনিংস ফার্স্ট বুক, জেনিংসের প্রথম বই অফ শর্ট স্টোরিজ, ছোটো গল্পের ওপর তার প্রথম বই আনরিয়েল, যার নাম ছিল আনরিয়েল, ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস। কী বলছেন? দিস প্রেজেন্ট স্টোরিজ, প্রেজেন্ট স্টোরি মানে বর্তমান যে পাঠ্য আমরা পড়ছি, সেই পাঠ্যটি ইজ অ্যান অ্যাডাপ্টেশন, একটা অ্যাডাপ্টেশন মানে গৃহীত হয়েছে বা সংগৃহীত হয়েছে ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস। নোটেবল ওয়ার্কস মানে উল্লেখযোগ্য যে কাজ তার, তো সেই উল্লেখযোগ্য কাজ বা উল্লেখযোগ্য লেখনী থেকে এটা সংগৃহীত হয়েছে। তো এবার চলে এসো মেন টেক্সটে। কি বলছে দেখো, লেটস রিড, চলো পড়া যাক। ওয়েল, আই কেম টপ অফ মাই ক্লাস এগেইন। ওয়েল, ভালো। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন, আমি আবার ক্লাসে প্রথম হয়েছি। I got 100 out of 100 for maths. I got 100, আমি 100 পেয়েছি, out of 100, 100-এর মধ্যে for maths, অঙ্কে। And 100 out of 100 for English, এবং 100-এর মধ্যে 100 পেয়েছি ইংলিশে। I have a very sharp brain, আমার আছে একটা খুব তীক্ষ্ণ মস্তিষ্ক। শার্প মানে তীক্ষ্ণ, আর ব্রেন মানে মস্তিষ্ক। আমার একটা খুব তীক্ষ্ণ মস্তিষ্ক আছে। দ্য বেস্ট দেয়ার ইজ, সবার থেকে ভালো। দেয়ার ইজ কেন বলেছে? মানে ক্লাসের মধ্যে আমার মস্তিষ্কই সবচেয়ে ভালো, আমারই সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধি আছে। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। কী বলছে? দেয়ার ইজ নট ওয়ান কিড, সেখানে কোনো ছেলেই নেই, কিড মানে ছেলে, কিড মানে ছেলে বা শিশু, ইন দ্য ক্লাস শ্রেণীর মধ্যে, হু ক্যান কাম নিয়ার মি, যে আমার ধারে কাছে আসতে পারে, অর্থাৎ আমি সবচেয়ে সেরা। এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস, টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন লট অফ প্রাইজেস, আমি অনেক পুরস্কার জিতি। কিসের জন্য জিতি? টপ অফ দ্য ক্লাস, ক্লাসে টপ হওয়ার জন্য, ক্লাসে সেরা হওয়ার জন্য। টপ অফ দ্য স্কুল, স্কুলেও সেরা হওয়ার জন্য, অর্থাৎ আমি স্কুলেও সেরা হই। এখানে আমি বলতে ন্যারেটার ক্লাসের মধ্যেও সবার সেরা এবং তার স্কুলের মধ্যেও তিনি সবার সেরা। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন আই ওয়াজ অনলি 3 years old। কী বলছে? আই ওন এ প্রাইজ, আমি একটা পুরস্কার জিতেছিলাম, ফর স্পেলিং, স্পেলিং মানে বানানের জন্য, হোয়েন আই ওয়াজ অনলি 3 years old, যখন আমি শুধুমাত্র 3 বছরের ছিলাম, তখন আমি একটা পুরস্কার জিতেছিলাম বানানের জন্য। আই অ্যাম এ স্পেসিফিক স্পেলার, আই অ্যাম এ টেরিফিক স্পেলার। টেরিফিক মানে ভয়ঙ্কর, কিন্তু এখানে ভয়ঙ্কর হবে না, এখানে হবে দারুণ। আই অ্যাম এ টেরিফিক স্পেলার মানে যে বানান করে, তাকে বলা হয় স্পেলার। তাহলে আমি একজন দারুণ বানান করার ছেলে। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ,
আই ক্যান স্পেল, আমি বানান করতে পারি এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড, দ্যাট ইজ, যেটাই দেওয়া হয়। সাম কিডস ডোন্ট লাইক মি, আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট। সাম কিডস, কিছু ছেলেরা ডোন্ট লাইক মি, আমাকে পছন্দ করে না। আই নো, আমি জানি, দ্যাট ফর এ ফ্যাক্ট, সেটা একটা কারণের জন্য। দে সে আই এম এ শো আপ, দে সে, তারা বলে, আই এম এ শো আপ মানে আমি বেশি বেশি দেখাই, আমি দম্ভ করি, বা আমি তাদেরকে যত না পারি তার থেকে বেশি দেখাই, সেটা তারা মনে করে। আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। দে আর জাস্ট জেলাস, তারা শুধুই হিংসা করে। বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, কারণ তারা আমার মতো চালাক নয়। ক্লেভার মানে চালাক, তারা আমার মতো চালাক নয়, সেই কারণে তারা আমাকে হিংসে করে। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড, লাস্ট উইক গত সপ্তাহে, সামথিং কিছু একটা, ব্যাড হ্যাপেন্ড খারাপ ঘটেছিল, গত সপ্তাহে কিছু একটা খারাপ ঘটেছিল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস 2, অ্যানাদার কিড অন্য একটা ছেলে, গট 100 100 পেয়েছিল, আউট অফ 100 100-র মধ্যে, ফর ম্যাথস 2 অঙ্কে। অর্থাৎ গত সপ্তাহে একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেটা কি, অন্য একজন ছেলে অঙ্কে 100 পেয়েছিল। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, নেভার মানে কখনো না, সেটা কখনো আগে ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, নো ওয়ান কেউ না, হ্যাজ এভার ডান করেছে, এভার মানে কখনো, কেউ কখনো করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মি এতটা ভালো, ওয়েল মানে ভালো, আর অ্যাজ ওয়েল অ্যাজ মি মানে আমার মতো ভালো। তাহলে নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, এর আগে কখনো কেউ আমার মতো ভালো করেনি। এ কিড কল্ড জেরাম দাদিয়ান বিট মি, এ কিড একটা ছেলে, কল্ড জেরাম দাদিয়ান, যার নাম জেরাম দাদিয়ান, বিট মি, বিট মানে পরাজিত করা, আমাকে পরাজিত করলো। আই ওয়াজ শিওর হি চিটেড, আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম, হি চিটেড সে ঠকিয়েছে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, ইট হ্যাড সামথিং টু ডু, এটার পেছনে কিছু একটা আছে, উইথ দ্যাট আইসক্রিম, ওই আইসক্রিমটার সঙ্গে কিছু একটা আছে এটার পেছনে, অর্থাৎ এই ভালো রেজাল্ট করার পেছনে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এই বিষয়ে নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, আই ডিসাইডেড আমি স্থির করলাম, টু ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, আমি খুঁজে বের করতে স্থির করলাম, হোয়াট ওয়াজ গোয়িং অন, কী চলছে। এবার সেকেন্ড পার্টে চলে এসো। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি, ইট অল স্টার্টেড, এটা সব কিছু শুরু হয়েছিল, উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি, ওই আইসক্রিম ম্যান মিস্টার পেপির সঙ্গে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, হি হ্যাড এ ভ্যান, তার একটা ভ্যান ছিল, হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, যেটা সে স্কুলের বাইরে রাখতো। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, হি সোল্ড আইসক্রিমস, সে আইসক্রিম বিক্রি করতো, অল ডিফারেন্ট টাইপস, সমস্ত ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, হি হ্যাড এভরি ফ্লেভার, তার কাছে সমস্ত ফ্লেভার মানে সমস্ত স্বাদের আইসক্রিম ছিল, দেয়ার ইজ, যত স্বাদের আইসক্রিম হয় সব কিছু তার কাছে ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব বেশি পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স, ওয়ান্স মানে একদা, সে আমাকে একদা বলেছিল, বা আমাকে একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ইউ থিঙ্ক তুমি মনে করো, ইউ আর স্মার্ট তুমি বুদ্ধিমান, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, ওয়ান ডে একদিন, ইউ উইল বি টু স্মার্ট তুমি খুব বেশি বুদ্ধিমান হয়ে যাবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ, আই জাস্ট লাভড, লাভ মানে হাসা, আমি শুধুমাত্র হাসলাম, অ্যান্ড ওয়াকড অফ এবং হেঁটে চলে গেলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, আই নিউ আমি জানতাম, হি উড নট ডু এনিথিং সে কিছুই করতে পারবে না, বা সে কিছুই করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সফট হার্টেড মানে খুব মানসিকভাবে নরম বা খুব দয়ালু। হি ওয়াজ টু সফট হার্টেড, সে খুবই দয়ালু ছিল। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, হি ওয়াজ অলওয়েজ গিভিং, অলওয়েজ মানে সব সময় বা সর্বদা, হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিমস, সে সর্বদা বিনামূল্যে আইসক্রিম দিত, টু কিডস ছেলেদেরকে, হু হ্যাড নো মানি যাদের কোনো টাকা ছিল না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, হি ফেল্ট সরি সে দুঃখ অনুভব করতো, ফর পুয়ার পিপল গরিব লোকেদের জন্য। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, কী বলছে, দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ,
সেখানে অনেক গল্প ছিল গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, যেগুলো ওই আইসক্রিম সম্পর্কে, দ্যাট আইসক্রিম মানে ওই আইসক্রিম সম্পর্কে অনেক গল্প ছিল, যেগুলো গোয়িং অ্যারাউন্ড মানে লোকেদের মুখে মুখে ঘোরাফেরা করতো। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। পিপল সেড লোকজন বলতো দ্যাট যে ইট ওয়াজ গুড ফর ইউ, এটা খুব ভালো, অর্থাৎ এই আইসক্রিমগুলো খুব ভালো। Some kids said that it made you better when you were sick. Some kids কিছু বাচ্চারা said বলতো দ্যাট যে ইট মেড ইউ বেটার, এটা তোমাকে ভালো করে দেবে, when you are sick যখন তুমি অসুস্থ বা যখন তুমি দুর্বল থাকবে। One of the teachers called it happy ice cream. One of the teachers শিক্ষকদের মধ্যে একজন called it এটাকে বলতো হ্যাপি আইসক্রিম মানে সুখী আইসক্রিম। I did not believe it. আমি এটাতে বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি। নেভার মানে কখনো না, এটা আমাকে কখনো খুশি করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। অল দ্য সেম সব কিছুর পরেও দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, সেখানে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, অর্থাৎ এই আইসক্রিমটা সম্পর্কে। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল, স্কুলে একটা ছেলে ছিল হু হ্যাড এ লং নোজ, যার একটা লম্বা নাক ছিল। হোয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে। হোয়েন হি ব্লিউ ইট যখন সে শ্বাস নিত, ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে, এটা 1 মাইল দূর থেকে শোনা যেত। পেপি ফেল্ট সরি ফর হিম, পেপি তার জন্য দুঃখ অনুভব করলো। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং। হি গেভ হিম সে তাকে দিল এ স্মল গ্রিন আইসক্রিম, একটা ছোট্ট সবুজ রঙের আইসক্রিম, এভরি মর্নিং প্রত্যেক সকালে, ফর নাথিং কোনো কিছুর জন্য নয়, অর্থাৎ কোনো কিছুর বিনিময় নয়, বিনা পয়সায় সে তাকে প্রতিদিন সকালে একটা করে ছোট সবুজ আইসক্রিম দিত। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, এই যে ওন্ট এটার পুরো ওয়ার্ডটা হলো উড নট, এটাকে শর্ট করে লেখা আছে ওন্ট। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করবে না কী ঘটলো। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাকটা ছোট হতে শুরু করলো। এভরি ডে ইট গ্রিউ এ বিট স্মলার, প্রত্যেক দিন এটা একটু একটু করে ছোট হতে লাগলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ। ইন দ্য এন্ড শেষে ইট ওয়াজ জাস্ট নর্মাল নোজ, এটা একটা স্বাভাবিক নাক হয়ে গেল। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ যখন এটা এর সঠিক আকৃতিতে এলো, সঠিক আকারে এলো, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, পেপি তাকে ওই সবুজ আইসক্রিমটা দেওয়া বন্ধ করে দিল। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস আর কিওর্ড। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয়, সে একটা ছেলেকে পার্পল অর্থাৎ বেগুনি রঙের একটা আইসক্রিম দিত, উইথ পিম্পলস যার অনেক পিম্পলস আছে, পিম্পলস মানে ব্রণ, যার মুখে অনেক ব্রণ হয়েছে, তাকে একটা বেগুনি রঙের একটা আইসক্রিম দিত। অ্যান্ড হিজ পিম্পলস আর কিওর্ড, এবং কিওর্ড মানে সেরে যাওয়া, এবং তার ব্রণগুলো সেরে গিয়েছিল। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। আই মেড আপ মাই মাইন্ড, মেড আপ মানে স্থির করা, আমি আমার মনস্থির করলাম, টু পুট এ স্টপ থামানোর, টু দিস আইসক্রিম বিজনেস, এই আইসক্রিমের ব্যবসাটাকে থামানোর জন্য আমি মনস্থির করলাম। জেরম দাদিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস। জেরম দাদিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম, জেরম দাদিয়ান আইসক্রিম খাচ্ছিল, দ্য ডে হি গট 100 ফর ম্যাথস, যেদিন সে অঙ্কে 100 পেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম, এটা নিশ্চয়ই ওই আইসক্রিমটাই হবে, মেকিং হিম স্মার্ট, তাকে বুদ্ধিমান করে দিয়েছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান, আমি চাই না কেউ ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতো ভালো হোক, অর্থাৎ আমি একাই এতটা ভালো থাকতে চাই, আমি চাই না আমার মতো ভালো কেউ হোক বা আমার মতো বুদ্ধিমান কেউ হোক, এটা ন্যারেটর বলছে। I was the smartest kid in school and that is the way I wanted it to stay. I was the smartest kid in the school. আমি স্কুলের মধ্যে সবচেয়ে স্মার্টেস্ট মানে সবচেয়ে বুদ্ধিমান ছেলে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে আই ওয়ান্টেড টু স্টে, এবং আমি ওইভাবেই থাকতে চাই। I wanted to get a look inside the ice cream van to find out what was going on. I wanted আমি চেয়েছিলাম টু গেট এ লুক ইনসাইড দ্য আইসক্রিম ভ্যান, ওই আইসক্রিম ভ্যানটার ভেতরে একবার দেখতে, টু ফাইন্ড আউট
ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, খুঁজে বের করতে হোয়াট ওয়াজ গোয়িং অন, কী চলছে, অর্থাৎ আইসক্রিম ভ্যানটার ভেতরে কী এমন আছে যার জন্য এত কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। কারো নাক বড় নাক হলে তা সেটা ছোটো হয়ে যাচ্ছে, কারো মুখে ব্রণ ভালো হয়ে যাচ্ছে, কেউ আবার বুদ্ধিমান হয়ে যাচ্ছে। তো কী চলছে ওই আইসক্রিম ভ্যানের ভেতরে সেটা দেখার জন্য, সেটা খুঁজে বের করার জন্য আমি আইসক্রিম ভ্যানটার মধ্যে দেখলাম। তো এখানেই আজকে শেষ করছি, বাকি যেটুকু বাকি রইলো সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। তো আমাকে কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।